তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের যাদের শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন সাবজেক্টটি রয়েছে, আজকে ক্লাসটা শুধুমাত্র তোমাদের জন্যই। আজকে ক্লাসে আমি তোমাদের এই এডুকেশন সাবজেক্টটির প্রথম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমি তোমাদের 8 নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করেছিলাম এই প্রথম অধ্যায় থেকে। আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি 2 নম্বরের প্রশ্নের আলোচনা করছি, তোমরা দেখে নাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালোভাবে পড়ো। অবশ্যই পরীক্ষায় এখান থেকে প্রশ্নগুলো আসবে আর অবশ্যই লিখে আসতে পারবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো, আমি উত্তর আলোচনা করে দিচ্ছি। আজকে ক্লাসের প্রথম প্রশ্ন অর্থাৎ 9 নম্বর প্রশ্ন কি আছে দেখে নাও। ইংরেজিতে স্পেশাল সেন্স অর্গান বলা হয় কেন? অথবা সংবেদন সৃষ্টিকারী ইন্দ্রিয়গুলি সংখ্যায় কত? এর সাথে আরেকটি প্রশ্ন জোড়া আছে, সংবেদনের দুটি বৈশিষ্ট্য লেখো। এই দুটি একই প্রশ্ন, একটু ঘুরিয়ে দেয়, তবে দ্বিতীয় প্রশ্নটির উত্তরটা বৈশিষ্ট্যটা দেখে নেবে। তোমাদের পাটেও ভেঙেও প্রশ্ন আসতে পারে, অথবা একটা না একটা প্রশ্ন নির্দিষ্ট প্রশ্ন হিসেবেও আসতে পারে। তোমরা দেখে নাও উত্তর। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক এই 5টি ইন্দ্রকে একত্রে বলা হয় স্পেশাল সেন্স অর্গান। এর বৈশিষ্ট্য দুটি আছে, দুটি বৈশিষ্ট্য দেখে নাও। সরল প্রক্রিয়া, সংবেদন হলো একটি সরল প্রক্রিয়া। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো নিষ্ক্রিয় মন, সংবেদন গ্রহণ করার সময় মন নিষ্ক্রিয় থাকে। এরপর 10 নম্বর প্রশ্ন, উপজাতিগত সংবেদন কাকে বলে? সংবেদনের পরিমাণগত ধর্ম কয় প্রকার ও কী কী? উত্তর, একই জাতির অন্তর্ভুক্ত দুটি সংবেদনের যে পার্থক্য তা উপজাতিগত সংবেদন নামে পরিচিত। সংবেদনের পরিমাণগত ধর্ম 4 প্রকার, যথা তীব্রতা, স্থায়িত্ব, বিস্তৃতি, স্পষ্টতা। এরপর 11 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষণ গঠনের নীতিগুলি কি? প্রত্যক্ষণ গঠনের নীতিগুলি হলো 1. নৈকট্যের নীতি, 2. ভগ্নতা পূরণের নীতি, 3. আকৃতি এবং ক্ষেত্রের সম্পর্কের নীতি, নিরবিচ্ছিন্নতার নীতি, 4 এবং 5 অনুবন্ধনের নীতি এবং 6 অন্তর্ভুক্তির নীতি। এই হচ্ছে 6টি নীতি। এরপর 12 নম্বর প্রশ্ন, সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য আলোচনা করো। অর্থাৎ সংবেদন এবং প্রত্যক্ষণের মধ্যে কি পার্থক্য রয়েছে তোমরা দেখে নাও। সংবেদন ও প্রত্যক্ষের মধ্যে পার্থক্য হলো 1 বা প্রথম পার্থক্য হলো জ্ঞানের প্রাথমিক চেতনা বা বোধ হলো সংবেদন, কিন্তু প্রত্যক্ষণ হলো সংবেদনের অর্থবোধ। 2. সংবেদন কোনো জ্ঞান নয়, জ্ঞানের উপাদান মাত্র, কিন্তু প্রত্যক্ষণ হলো প্রকৃত জ্ঞান। এরপর 3. সংবেদন অপেক্ষাকৃত নিষ্ক্রিয় প্রক্রিয়া, কিন্তু প্রত্যক্ষণ অপেক্ষাকৃত সক্রিয় প্রক্রিয়া। আমি এখানে তোমাদের 4টি দিয়েছি, তোমরা 2টি লিখতে পারো, আমি এক্সট্রা হিসেবে দিয়েছি। এরপর 4. সংবেদন বস্তুর আংশিক পরিচয়, কিন্তু প্রত্যক্ষণ বস্তুর সামগ্রিক পরিচয়। তোমরা 2টি পার্থক্য অবশ্যই দিতে পারো, কারণ 4টি দিয়েছি, তোমাদের হয়তো 4টে মনে থাকবে না, পড়ার সময় তোমরা 2টি অবশ্যই 4টি পড়ে যাবে এবং 2টি লিখবে, কারণ 2 নম্বরের প্রশ্নের জন্য 2টি লিখলেই এনাফ। এরপর 13 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষণের 2টি ধর্ম লেখো। প্রত্যক্ষণের 2টি ধর্ম হলো 1. বিস্তৃতি, বস্তু দ্বারা অধিকৃত অঞ্চলের উপর ভিত্তি করে প্রত্যক্ষণের বিস্তৃতি ঘটে। 2. স্থায়িত্ব, প্রত্যক্ষণ স্বল্পস্থায়ী বা দীর্ঘস্থায়ী উভয়ই হতে পারে। এরপর 14 নম্বর প্রশ্ন, সংবেদন ও প্রত্যক্ষণের সম্পর্ক লেখো। আগে আমি সংবেদন এবং প্রত্যক্ষণের পার্থক্য দেখালাম এবং সংবেদন ও প্রত্যক্ষণের সম্পর্ক, এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা উত্তরটি দেখে নাও। সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে সম্পর্ক হলো 1.
সংবেদন মানুষকে একটি উদ্দীপক সম্পর্কে প্রাথমিক জ্ঞান সরবরাহ করে আর প্রত্যক্ষণ ব্যক্তিকে তার সংবেদন সৃষ্টিকারী উৎস সম্পর্কে অর্থপূর্ণ জ্ঞান অর্জনে সাহায্য করে। 2. সংবেদন মন নিষ্ক্রিয় থাকে। সংবেদনে কি আমাদের মনকে নিষ্ক্রিয় থাকে, কিন্তু প্রত্যক্ষণে সংবেদন বিশ্লিষ্ট হয় এবং মন সক্রিয় হয়ে ওঠে। অর্থাৎ সংবেদন হলো তারপর প্রত্যক্ষণ, অর্থাৎ সংবেদন হলে তারপরে প্রত্যক্ষণ হয়। এরপর 15 নম্বর প্রশ্ন। তবে তার আগে একটি কথা, তোমাদের অনেকের মনে হতে পারে যে ম্যাম এই প্রশ্নের উত্তরগুলো এত বড় বড় আমরা মুখস্থ করব কি করে। দেখো, পরীক্ষক কিন্তু তোমাদের 2 নম্বর এমনি দেবেন না, তোমাদের তার জন্য তো একটু খাটতে হবে, একটু পড়তে হবে, পড়াশোনা করতে হবে। অবশ্যই যথাযথ তোমরা লিখলেই উপযুক্ত নাম্বার পাবে। তোমরা যদি 2 নম্বরের মার্কসের জন্য যথাযথ উত্তর লেখো, অবশ্যই তোমাদের দিকে 2 নম্বর প্রদান করা হবে। এরপর তোমরা 15 নম্বর প্রশ্ন দেখে নাও। প্রত্যক্ষণের শ্রেণীকরণ সম্পর্কিত নীতিগুলি কি? প্রত্যক্ষণের যে কোনো একটি স্তর সম্পর্কে লেখো। উত্তর: প্রত্যক্ষণের শ্রেণীকরণ সম্পর্কিত নীতিগুলো হলো নৈকট্যের নীতি, 2 প্রবাহমানতার নীতি, 3 সাপেক্ষ পরিচয় নির্দেশিকার নীতি নির্দেশকের নীতি, 4 সরলতার নীতি, 5 সাদৃশ্যের নীতি। তোমরা একটু ভালো করে এই নীতিগুলো মনে রাখার চেষ্টা করবে। প্রত্যক্ষণের একটি স্তর হলো বিশ্বাস বা বিলিফ। একটি প্রত্যক্ষণের পঞ্চম তথা শেষ স্তর। তাহলে পঞ্চম তথা শেষ স্তর কি? শেষ স্তর হলো বিশ্বাস। প্রত্যক্ষণের ফলে যে অভিজ্ঞতা অর্জিত হয় সেই বিষয়ে প্রত্যয়ই হলো, সেই বিষয়ের কি প্রত্যয়ই হলো বিশ্বাস। তোমরা ধীরে ধীরে প্রশ্নগুলো পড়ো, মুখস্থ করো। অবশ্যই পরীক্ষায় এখান থেকেই প্রশ্নগুলো আসবে আর তোমরা লিখে আসতে পারবে ভালোভাবে। তার জন্য তোমাদের অল্প অল্প করে লিখে লিখে পড়তে হবে, মুখস্থ করতে হবে। এরপর 16 নম্বর প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা দেখতে পাচ্ছ আগে। মনোবিদ ডিসিকো এর মতে ধারণা কি? ধারণা গঠনের একটি নিয়মের উল্লেখ করো। অর্থাৎ ধারণা গঠনের একটি নিয়ম উল্লেখ করতে হবে তোমাদের। তোমাদের আবারও বলছি, পার্টে ভেঙেও প্রশ্ন আসতে পারে অথবা এইভাবে জোড়া দুটো প্রশ্নও আসতে পারে। উত্তরটা দেখে নাও। উত্তর: মনোবিদ জন পি ডিসিকোর এর মতে সাধারণ বৈশিষ্ট্য সম্পন্ন এক শ্রেণীর উদ্দীপনাকেই ধারণা বলা হয়। ধারণা গঠনের একটি নিয়ম বা নীতি হলো মূল্যায়নের নীতি। ধারণা গঠনের একটি গুরুত্বপূর্ণ নীতির মধ্যে মূল্যায়নের নীতি উল্লেখযোগ্য, কারণ বিষয়বস্তু বা ঘটনার সঠিক মূল্যায়নের দ্বারা সঠিক ধারণা গড়ে ওঠে। এরপর 17 নম্বর প্রশ্ন। ধারণার 2টি বৈশিষ্ট্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটা দেখে নাও। ধারণার 2টি বৈশিষ্ট্য হলো: 1 ধারণা হলো প্রত্যক্ষণ নির্ভর। ধারণা কি? প্রত্যক্ষণ নির্ভর। শিশুর প্রত্যক্ষণ অভিজ্ঞতা বেশি হলে তার ধারণার বিস্তৃতিও বেশি হবে। 2 ধারণা সবসময় পরিবর্তনশীল হয়। ধরা যাক কোনো একটি বিষয় সম্পর্কে একটি ধারণা তৈরি হয়ে আছে, কিন্তু পরবর্তীকালে নতুন নতুন অভিজ্ঞতার দ্বারা প্রভাবিত হয়ে সেই ধারণার পরিবর্তন হতে পারে। এই ছিল আজকে ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি প্রশ্নের আলোচনা।